মানুষজন জানো তো কিছুতেই সন্তুষ্ট নয়। এই কিছুদিন আগে যখন এত পরিমাণে চড়া রোদ উঠেছিল তখন সবাই একটু বৃষ্টির অপেক্ষা করছিল, আর আজকে যখন এক লাগাতার 6 থেকে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে তখন মানুষ অপেক্ষা করছে কখন সূর্য মামা একটু দেখা দেবে। আমার যেহেতু বৃষ্টির ওয়েদার খুবই ভালো লাগে তাই খুব একটা বিরক্ত লাগেনি, তবে রাস্তাতে যখনই যার সাথে দেখা হচ্ছে মুখে একটাই কথা যে বৃষ্টি কবে ছাড়বে। তখন জানো তো আমি একগাল হাসি নিয়ে একটাই কথা বলছিলাম, ওই যে তোমরা বৃষ্টিকে চেয়েছিলে, বৃষ্টি এখন এসে আর যেতে চাইছে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে শুক্রবার, আর ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 8টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, সোনামাকে খাইয়েও দিয়েছি। আর সোনামার জানো তো এখন একটা জিনিস বেশ ভালোই অভ্যাস হয়েছে, এই সকাল সকাল তার ছর্দি ভাইয়ের বাড়িতে যাওয়া। তাই দেখো শ্বশুরমশাই এখন সোনামাকে নিয়ে যাচ্ছে ছর্দি ভাইয়ের বাড়িতে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, ওই একদমই ঝিরিঝিরি, ঠিকঠাকভাবে যদি লক্ষ্য করো তবেই দেখতে পাবে। যাই হোক, ওইদিকে সোনামা গেল সোনামায়ের ছর্দি ভাইয়ের বাড়িতে, আমিও তাকে আমার কাজগুলো করে নিই। এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ সোনামায়ের জন্য সাবু ভেজাবো। সকালে সোনামাকে সাবু দেওয়া হয়নি, তাই ভাবলাম এখন সোনামাকে সাবুর খিচুড়ি খাওয়াবো। তো কেন সাবুর খিচুড়ি দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। কালকে রাতে না সাবুটা ভেজাতে আমি ভুলে গেছিলাম, বা ভেবেছিলাম যে সাবু দেবো না, যেহেতু ঠান্ডা ওয়েদার আছে তোমার ওই চিড়ে বা কিছু খাইয়ে দেবো। তবে যাই হোক, যার কারণে সাবুটা ভেজানো হয়নি। তো এখন আমার মনে হয়েছে সোনামাকে সাবু দেওয়াটা খুবই দরকার। কেন দরকার ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো এখন সাবুটা ভিজিয়ে দিই, তারপরে ভাত চাপাবো। ভাতটা হওয়ার পরে তো খিচুড়িটা করব। তো যতক্ষণ ভাতটা হতে সময় লাগবে ততক্ষণ সাবুটা প্রায় অনেকটাই ভিজে যাবে, ওই 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা ভিজলেও অনেকটা আর কি ফুলে যাবে। চলো এখন সাবুটা ভিজিয়ে দিই। আজকে সকালে যখন সোনামাকে পটিতে বসাচ্ছিলাম, ও না বেশ জোরে জোরে কোথাচ্ছিল, আর পটি একদমই হচ্ছিল না। তখনই দেখে বুঝলাম ওর পটিটা কষা হয়ে গেছে, তাই ওর বের করতে অসুবিধা হচ্ছে। তাই আর বেশি কিছু না ভেবে তাড়াতাড়ির মধ্যে সাবু ভিজিয়ে দিলাম। ভাবলাম আজকে সোনামাকে দুপুরে আর ভাত দেব না, সাবুর খিচুড়ি দেব। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে সাবু কেন দিলাম। আসলে জানো তো, যাদের পটির আর কি অসুবিধা আছে, কষা পটি হয় বা কড়া পটি হয়, তো এই সাবু খেলে পটিটা একদমই নরম হয়ে যায়। এটা আমি নিজে দেখেছি আমার সাথে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই সময় না আমার ওই 3.5 মাসে বা 4 মাসে একবার কষা পটি হয়েছিল। এত পরিমাণে কষ্ট পেয়েছিলাম যে কি বলবো। তখন আমার শাশুড়ি বলেছিল একটু সাবু খাতো, সাবু খেয়ে বিশ্বাস করবে না সাথে সাথেই পটি হয়েছিল। তো তখন থেকে আমার শাশুড়ি বলেছে যখনই কষা পটি হবে সাবু খেয়ে নিবি, দেখবি ঠিক হয়ে যাবে। বিশ্বাস করবে না, সোনামাকে সাবুটা দিয়েছিলাম ওই 11:30 12টার দিকে, আর সোনামা পটি করেছে বিকেল ওই 5:30 কি 6টার মধ্যে, একদমই নর্মাল পটি যেটা ও প্রত্যেক দিন করে। যাই হোক, এইদিকে তো আমাদের ভাতটা চাপিয়ে দিলাম। ভাতটা চাপানোর পর যতটুকু সময় ছিল সেই সময়ের মধ্যে সমস্ত সবজি কেটে নিয়েছি। প্রথমে সোনামায়ের জন্য দিয়েছিলাম গাজর, বিনস, পেঁপে, আর এইদিকে আমাদের ছিল পটল ভাজা আর ঝিঙ্গে আলু দিয়ে সবজি। সমস্ত কিছু কাটা হয়ে গেছে, সবজিগুলো ভালো করে ধুয়ে এখন রেখে দিলাম। চলো এবার সোনামার সাবুর খিচুড়িটা চাপিয়ে দিই, কারণ সাবুটা প্রায় 1/2 ঘন্টার মতো ভিজে গেছে। হাতে নিয়ে দেখলাম অনেকটাই নরম হয়ে গেছে। এবার সোনামার সাবুর খিচুড়িটা চাপিয়ে দেবো। তবে সাবুর খিচুড়িটা চাপানোর আগে দেখলাম ভাতটা যেহেতু হয়ে গেছে, ওই 10 মিনিটের মতো প্রেশার কুকারটা বন্ধ ছিল, তো ভাতটা তো গলে যাবে, তাই ভাবলাম আগে ভাতটা দেখে নিই। তো এদিকে শাশুড়ি মাকে বলেছিলাম ভাতটা দেখতে, তো মা এসে ভাতটা দেখে বললো একটু মতো শক্ত আছে, 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নে। তাই ভাতটা চাপিয়ে দিলাম আবার গ্যাসের মধ্যে। আর এদিকে প্রেশার কুকার চাপিয়ে দেবো সোনামায়ের খিচুড়ির জন্য। প্রথমে আগে ভেজানো সাবুটা দিয়ে দেবো, তারপরে সমস্ত সবজি দেবো, হালকা নুন দেবো, মানে একদমই 1 চিমটি নুন, 1 চিমটি হলুদ আর 1 চিমটি জিরে ধনে গুঁড়ো।
আমাকে একজন বন্ধু কমেন্ট করে বলেছিলেন তুমি দিদি ভাই জিরে ধনে দিতে পারো, তো সেই বোনটার কথা মতোই কিন্তু আমি জিরে ধনেটা দিচ্ছি। যাই হোক, সমস্ত কিছু দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেব। আর এখানে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। তো সেই বনুটা যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তারপরে দেখো রাতে হবে তরকার ডাল, তো তার কারণে একটা তরকার প্যাকেট নিয়ে এসে ভিজিয়ে দেবো। আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা বাইরের ওয়েদার, তাই ভাবলাম বেবি নান আর তরকা খাবো। তো এদিকে দেখো তরকাটা সকালেই ভিজিয়ে দেবো। ডিম দিয়ে তরকা খেতে তো আমার দারুণ লাগে। তবে একটা কথা না বললেই নয়, আমার এই 2.5 বছর বিবাহিত জীবনে এই শ্বশুর বাড়িতে কিন্তু প্রথমেই তরকার ডালটা হবে। কারণ তোমাদের দাদাভাই এই তরকাটা খেতে আগে ভালোবাসতো, মাঝে কিছুদিন ওর একদমই ভালো লাগতো না বলে বাড়িতে একদমই হতো না। তবে আজকে ওর মনে পড়ে গেছে তরকার ডাল খেতে হবে। যাই হোক, ওইদিকে তো ডালটা ভিজিয়ে দিলাম। তারপরে দেখো সোনামার খিচুড়িটাও হয়ে গেছে, সেটাও এখন নিয়ে চলে এসেছি ম্যাশ করার জন্য। আমাকে একজন বোনু বলেছো দিদি ভাই তুমি এই ছাঁকনিটা পরিবর্তন করে একটা স্টিলের ছাঁকনি কিনবে। অবশ্যই বোনু, তোমার কথা মাথায় রেখে আমি খুব তাড়াতাড়ির মধ্যে একটা স্টিলের ছাঁকনি কিনবো। তো এই যে দেখো সোনামার খিচুড়ি রেডি হয়ে গেছে। চলো এখন এই খিচুড়িটা আমি সোনামাকে খাইয়ে দিই। তো বন্ধুরা, এখন আমি সোজা ছাদে চলে এসেছি, কারণ এই যে সমস্ত কাপড় চোপড় ছাদে মেলা হয়েছে। আমি তো ব্যালকনিতে মেলেছিলাম, তারপরে তো কাপড় চোপড় আমাদের ডাইনিংয়ের মধ্যে ছিল। তবে এখন দেখুন ওয়েদারটা একটু ঠিক হয়েছে, যার কারণে সমস্ত কাপড় চোপড় মেলে রেখে দিয়েছি। আর দেখে তো মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে, তবে যতক্ষণ না বৃষ্টি নামে ততক্ষণ পর্যন্ত ছাদেই থাক। চলো এই ডান্ডাটা দিতে ভুলে গেছিলাম, ডান্ডাটা রেখে দিই আর সমস্ত কাপড় চোপড় উলট পালট করে দিই। চলো দেখতে থাকো। একজন সাবস্ক্রাইবার বোনু আমাকে কমেন্ট করেছে তুমি বাচ্চাকে কিভাবে পটি ট্রেনিং করিয়েছো, কত মাস থেকে করিয়েছো, একটু ডিটেলসে বললে ভালো হয়, কারণ আমারও 3 মাসের বেবি আছে। থ্যাংক ইউ। তো বোনু, আমি সোনামাকে কিন্তু প্রথম থেকে যদি বলো তাহলে যখন সোনামার ওই 4 মাস 5 মাসের মতো বয়স ছিল, তখন সোনামাকে আমি মাঝে সাঝে যখন হিসুতে বসাতাম তখন বুঝতে পারতাম ও একবার করে পটি করে ফেলতো। তখন থেকে টাইম ধরে সোনামাকে পটিতে বসাতাম, তো 1 দিন 2 দিন ও করে দিত। তারপর যখন আমি শ্বশুরবাড়ি চলে আসি তখন আর হয়ে উঠতো না। তবে যখন থেকে সোনামাকে সলিড দিয়েছি, মানে 6.5 মাস থেকে, ঠিক সেই সময় লক্ষ্য করলাম সোনামা প্রত্যেক দিন সকালবেলা একবার করে পটি করতো আর বিকেলে। 3-4 দিন লক্ষ্য করার পর বুঝতে পারলাম ওইটাই হচ্ছে ওর পটির সময়। তো সেই সময় ধরে সোনামাকে আমি প্রত্যেক দিন সকালে যখনই ও ঘুম থেকে উঠতো তখন ওকে পটিতে বসাতাম, আর বিকেলে যখন উঠতো তখন ওকে পটিতে বসাতাম। তো এইভাবে সোনামায়ের পটির অভ্যাসটা করেছি। আর সোনামা কিন্তু এখন আর বিছানায় পটি করে না, খুবই কম, এখনও বাইরেই পটি করে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:45, আর এই যে দেখো মেঘ আর কি কালো করে এসেছে, একটু পরেই বৃষ্টি নামাবে। তো যা কিছু কাপড় চোপড় ছিল সব নিয়ে নিলাম, প্রায় অর্ধেক শুকিয়ে গেছে আর কিছু হাফ ভেজা আছে। থাক, চলো এগুলো নিয়ে গিয়ে এখন ডাইনিংয়ের মধ্যে মেলে দিই। আর এখন 1:45 বাজে, কোনো খাবার খাইনি। সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম, খাবার খাবো, তারপর আমরা শোবো। চলো এখন নিচে যাই, খাবার খেয়ে নিই। আর মেঘের অবস্থা দেখো, চলো নিচে যাই। সূর্য মামার সাথে মান অভিমান করার পর আজকে ফাইনালি কয়েক ঘন্টার জন্য সূর্য মামা একটু দেখা দিয়েছিল। যেই সূর্য মামা দেখা পেয়েছি অমনি তাড়াহুড়ো করে সমস্ত কাপড় চোপড় নিয়ে গিয়ে ছাদে মেলে দিয়েছিলাম। তারপরে দুপুরে যখন খাবার খেতে বসি তখন আবার দেখি বৃষ্টি নেমে আসবে, অমনি কাপড়গুলো নিয়ে চলে এসেছি। তারপর সোনামাকে ঘুম পাড়িয়ে আগেই গেছিলাম, কারণ সোনামা এখন খাবার খাওয়ার সময় খুবই ডিস্টার্ব করে। যাই হোক, এইদিকে দেখো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। আমাদের বলতে শুধুমাত্র আমার আর শ্বশুর মশাইয়ের হয়েছে। তোমাদের দাদা ভাই আজকে আর বাড়িতে খাবে না, ওই ক্যান্টিনে খেয়ে নেবে। আর শাশুড়ি মা এখন বসে বসে খাবার খাচ্ছে। এখন যে আমি কি স্পিডে খাবার খাই সেটা বলে বোঝানোর মতো না। আমার খাবার খেতে না বরাবরই দেরি হতো, তবে এখন সোনামা হওয়ার পর থেকে এত স্পিডে খাবার খাই যে কি বলবো। এই যে এখন খাবার খাওয়া হয়ে গেছে, চলো এখন এই সমস্ত বাসনগুলো এক এক করে ধুয়ে মেজে নিই, কারণ সোনামা যে কখন উঠে যাবে বলা কিন্তু ভারী মুশকিল। এই যে সমস্ত বাসন এখন আমার মাজা হয়ে গেছে, চলো এখন সমস্ত বাসন এক এক করে ধুয়ে নিই। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে তুমি যে আগে খেয়ে বাসনগুলো ধুয়ে নাও, তোমার শাশুড়ির বাসনগুলো কে ধুয়ে? তো আমার শাশুড়ির বাসনগুলো কিন্তু শাশুড়ি মাই ধুয়ে নেয়, ওই একটা থালা আর একটা বাটি থাকে। কারণ তোমার আমি তাড়াহুড়ো না করলে এই খাবার খেতে খেতে যদি সোনামা উঠে গেল তাহলে কিন্তু ওর ঘুমটা আর হয় না। আর সোনামা ওঠার সাথে সাথেই যদি ওকে ফিডিং করে দিই তাহলে ও কিন্তু ঘুমিয়ে পড়ে।
যার কারণে আমি তাড়াহুড়ো করে খাবার খেয়ে শুয়ে পড়ি। এই যে দেখো এখন বাসনপত্র ধোয়া হয়ে গেছে, চলো এখন ভালো করে হাত পা ধুয়ে মুখ ধুয়ে এখন চলে যাই রুমের মধ্যে। আমিও একটু গিয়ে রেস্ট করি, কারণ সেই সকাল সকাল ওঠা হয়, আর যেই ঘুম থেকে উঠি তারপর থেকে আর 2 মিনিটও বসার আর সময় পাই না। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5:45 আর আমি সোজা চলে এসেছি ছাদে, কারণ নিচে একদমই ভালো লাগছিল না, তাছাড়া সমস্ত কাজবাজ সময়ের আগেই হয়ে গেছে। তো এখন ভাবলাম ছাদে যাই, ছাদে গিয়ে তোমার একটু থাকি, কারণ এতটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। তো সোনামা গেছে সোনামায় ছর্দি ভাইয়ের সাথে বেরু করতে। তো এই সময়টাতে আমি ভাবলাম যাই একটু ছাদে গিয়ে নিজের সাথে নিজেই টাইম স্পেন্ড করি, কারণ এখন তো খুব একটা নিজের সাথে সময় কাটানো হয় না। তো যার কারণে আমি ছাদে চলে এসেছি। আর ওয়েদারটা দেখো ভীষণ ভীষণ সুন্দর, এদিকে দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। চলো, আমার তো খুবই ভালো লাগছে আজকের ওয়েদারটা। তোমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। কাজবাজ বলতে শুধুমাত্র ঝাড় দিয়ে এসেছি, চাটা করে এসেছি, জল ভরে এসেছি, আর তাছাড়া আজকে এই ওয়েদারে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে স্পেশাল মেনু হবে, সেটা হচ্ছে বেবি নান আর তড়কা হবে। চলো এখন ছাদে একটু সময় কাটাই, আর তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এরপরে কি করছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু মতো ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, সোজা চলে গিয়েছিলাম ছাদে, একটু ঘোরাঘুরি করছিলাম, যেহেতু ওয়েদারটা তো খুবই ভালো আছে। যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে যেও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।